অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে সাফল্য আর ব্যর্থতার হিসাব নিকাশে ব্যস্ত উপদেষ্টারা। মঙ্গলবার সচিবালয়ে অধিকাংশ উপদেষ্টা তাদের 18 মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন, নিজ কাঁধে তুলে নেন নানা ব্যর্থতার দায়ও। অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের অর্থনীতিকে উঁচু স্তরে নেয়ার দাবি করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে এনবিআর সংস্কার, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কিংবা শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে নিজের ব্যর্থতার কথা জানান তিনি। নির্বাচিত সরকার চাইলে উপদেষ্টাদের অনিয়ম দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলেও মন্তব্য তার। অর্থ মন্ত্রণালয় এমন কিছু খুব ডিসক্রিপশন পাওয়ার আমি ইউজও করি নাই। আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল, সেগুলো আমরা করতে পারি নাই। যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই। বাংলাদেশ ব্যাংক আছে, এনবিআর আছে, পোর্ট এগুলো অনেক, আর প্রসেসগুলো আছে, কিন্তু আমরা কিন্তু অনেক প্রসেস কিন্তু অনেকটা বেটার করি। এদিকে সর্বোচ্চ চেষ্টা থাকলেও নানা অসহযোগিতায় ভূমি সেবা পুরোপুরি ডিজিটাইজেশন সম্ভব হয়নি বলে জানান ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অল্প সময়ে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না, আমাদের কাজ হলো উৎপাদন, আহরণ, এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। বাজারের দামের ব্যাপারটা আরও অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে দাম বাড়ে, তো ফলে ওই দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। আমাদের যে ডিজিটালাইজেশন যেটুকু হয়েছে, এখন আপনি ঘরে বসে আপনি খতিয়ান পেতে পারেন, আপনি নকশা পেতে পারেন, আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারেন, প্লাস নামজারি করতে পারেন। এগুলি আমরা সফল হয়নি। আমাদের তো জিনিসটা তো আমরা সমর্থন পেতে হবে, সেই সমর্থনটা লাভ করতে পারি নাই আমরা। সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা সকলেই আমাদের সাথে একমত হন নাই। এদিকে মডেল মসজিদ নীতিমালা চূড়ান্ত করার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষের উন্নয়নে কাজ করেছে সরকার, আর আলোচনায় দেশের স্বার্থ রক্ষা হয়নি বলেই শেষ মুহূর্তে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার চুক্তি করেনি বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। চিটাগং বন্দরে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক গতিশীল হয়েছে। বন্দর ভিত্তিক প্রচুর ইনভেস্টমেন্ট আসার কথা ছিল। 3 মাস নেগোসিয়েশনে আমরা যে জায়গায় আসছি সে জায়গায় আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। এবছর বিমান ভাড়া গত বছরের তুলনায় 13,000 টাকা কমানো হয়েছে। গত 2 বছরে পর্যায়ক্রমে 40,000 টাকা বিমান ভাড়া কমানোর বিষয়টি উল্লেখ করার মতো অর্জন বলে আমি মনে করি। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।